একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই রোজগার খাবার চাই না, মাটি দিবে কে বাবারে, হো বাবারে আছে না নাই? এই বাবারা জীবনে কোনোদিন নামাজ পড়ে না, রোজা করে না, এই বাবার আছে শুধু এত বড় বড় মসজিদ। বলেন কথা ঠিক কিনা? তবে এরকম ভণ্ড বাবা নাটোরের মধ্যে মনে হয় নাই। কয় হুজুর শোনেন, আমরা নামাজ না পড়লে কি বাবা ঈমান ঠিক আছে? আরে শয়তান কয় নামাজ না পড়লে বলে ঈমান ঠিক আছে। আমি কই শুনে তোরে জুতা দিয়া বাইরে না ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ শুনেন, হক্কানি পীর যারা তাদের সহবতে আমরা গিয়েছি, আপনারা যাবেন, যেতে চাই। ভণ্ড বাবা যাদের দরবারে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, একেবারে কিচ্ছু নাই, নারী পুরুষ একাকার করে লাইট বন্ধ করে যারা জিকির করে, এদেরকে সাইজ করার দরকার আছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা ভাই? এ জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাদাই টান। ধরে বলেন আছে না নাই? মুসলমানের সন্তান শুনেন, হিন্দুরা পাগল হয়ে গেছে মা নিয়া, আর মুসলমানের সন্তান পাগল হয়ে গেছে বাবা নিয়া। হাই রে বাবা, কত বাবা, আজা বাবা, গাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, সালা বাবা, তালা বাবা, হজ বাবা, ডিজিটাল বাবা, ফতে বাবা, বিড়ি বাবা, বর্তমানে এসেছে জুতা বাবা। ফেসবুক যারা চালান ওনারা বলতে পারেন বর্তমানে এই জুতা বাবার কাছে যত পরিধান যায়, এই শয়তান জুতা খোলা খোলা কপালের মধ্যে ঠেকায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও জায়গায় সুবহানাল্লাহ কোন? আরে ভাই কি একটা দেশ রে ভাই, এই দেশের প্রতিবাদ করার মতো কেউ, প্রতিবাদ করার মতো কেউ নাই, জুতা কপালে ঠেকায় দেয়। আমাদের এলাকায় একটা বাবা এসেছিল, ওর নাম হচ্ছে ঘষা ঘষি বাবা। কি বাবা? ইস কথা কয় না, রাগ করতেছেন মনে হয় আপনারা। নাম হচ্ছে ঘষা ঘষি বাবা। আমি বুঝাতে চাই শুনেন, আল্লাহ যদি আমার বন্ধু হয়, আমার কোনো বাবার দরকার, কথা কয় না, বাবার দরকার। ঘষা ঘষি বাবা বুঝেন নাই? ওরা ওই যে ওদের দরবারে গানও আছে, কলবে কলবে মিল না হইলে মনের মিলন আমার হইল না রে আল্লাহ, নাই রে নে নে রে নে। মানে রাতের বেলা বাতি নিভায়া দিছে। ধরে কোন নাউযুবিল্লাহ। এদের দরবারে যাওয়া হারাম না হালাল? জোরে কয় না ফরজ না নফল? কথা কিছুই না, এদের দরবারে যাওয়া হলো হারাম। চিল্লা বলা লাগবে কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, तमाम পৃথিবীতে যত জাতি আছে গো, সমস্ত জাতিকে আমার আল্লাহ ডেকে ডেকে বলছে রে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলছে মানুষ তোমরা শুনে নাও, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলছে মানুষ শুনে নাও, আমি আল্লাহ তো তোমাদের বন্ধু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এই শিগ্রাবাসী, এই পৃথিবীতে আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর চাইতে ভালো বন্ধু কি আর পাওয়া যাবে? চিল্লা বলেন সম্ভব? আল্লাহর চাইতে ভালো বন্ধু আসমানের নিচে আর জমিনের উপরে একটাও নাই। অথচ মানুষ আল্লাহর বন্ধুত্ব ভুলে যায়, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব না করে আজকে মানুষ শয়তানের দলের মধ্যে চলে গেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ শুনে না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু, এর ধারের কাছেও যায় না। আল্লাহ পাক বলছেন আমি তোমার বন্ধু, আর শয়তান হচ্ছে তোমার শত্রু। কিন্তু বাংলাদেশের মুসলমান শুনে নেন, ফজরের নামাজের আযান যখন হয়ে যায়, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। বাংলাদেশের অধিকাংশ মানুষগুলি কম্বলটা মাথার মধ্য দিয়া নাক ডাকায় ঘুম পারে। চিল্লা বলেন কথা ঠিক কিনা?
ও জায়গায় প্রমাণ হয় যে বন্ধুকে আর শত্রুকে আল্লাহ যদি বন্ধু হয়, আল্লাহটাকে হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। মানুষ কল্যাণ চায় না, মানুষ নাকটা ডাকাইয়া একেবারে মাথার উপরে কম্বল দেয়া ঘুমায়। চিল্লা বলেন এরকম মানুষ আমার রাজশাহীতে আছে, আপনাদের নাটোর জেলার মধ্যে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ইয়া মুসলমান, না না, আপনাদের দামি সময় খানা নষ্ট করতে চাই না মুসলমান ভাই গো। আল্লাহ পাক আমার আপনার বন্ধু হতে চাই রে দোস্ত। অথচ দোস্ত শুনো না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব, একটা ধর্মগ্রন্থ আমাদেরকে দান করেছে। আল্লাহ পাক একটা কিতাব দান করেছে। আজকে থেকে 20 বছর পিছন দিকে ফিরে চলে যান, যখন দেশে মোবাইল ছিল না, মোবাইল ফোন যখন ছিল না, মানুষের বাড়িতে সন্তান রাজশাহীতে ঢাকা ইউনিভার্সিটির সন্তান পড়াশোনা করে, একটা চিঠি যদি লাগে ছাড়তো, 2 দিন 3 দিন পরে মার হাতের মধ্যে এসে পড়তো। মা জনম দুঃখিনী এই চিঠিখানা ঘরের দরজার সামনে যাইয়া অন্ধকারের মা অন্ধকার ঘর লাইট জ্বালাইয়া মনের সুখে মা পড়তো, আরে আমার কলিজার সন্তান, আমার নয়নের মণি একটা চিঠি আমাকে লিখেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আর যদি ভাই যদি বাইরে থাকতো, ভাবির কাছে লিখতো, ভাবি আমার ভাইয়ের কাছে লিখতো, প্রেমিক তার প্রেমিকার কাছে লিখতো। এ মুসলমান শুনে নেন, এই দুনিয়ার সবচাইতে বড় প্রেমিক, এই দুনিয়ার সবচাইতে বড় মাসুক, এই দুনিয়ার সবচাইতে বড় আশুক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআন দিয়েছে। আজকে মুসলমানের সন্তান কোরআন খানা আমরা পড়তে পারি না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান শুনেন, এই পবিত্র কোরআনুল কারীম খানা দিয়া নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, রাষ্ট্র জীবন খানা যদি পরিচালিত হয়, মুসলমানের সন্তান ভালো থাকবে, সুন্দর থাকবে। এই পবিত্র কোরআনুল কারীম এ দোস্ত মহান সংসদে পাঠাইতে হবে। ওইটাতে পাঠাইতে যাইয়া রাজপথ দখল করা লাগতে পারে, রাবার বুলেট খাওয়া লাগতে পারে। শুধুই তাই নয়, হ্যান্ডকাপ খানা পরিয়া ফাঁসির কাষ্ট পর্যন্ত যাওয়া লাগতে পারে রে মুসলমান। ফাঁসির রশিখানা আমার আপনার গলার মধ্যে যদি পরাইয়া দেয়, এমন সময় আমার আল্লাহ যদি দেখে বলে রে আযাব, না না তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ তো তোমাদের বন্ধু। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো ভাইজান, কোরআনের জন্য, ইসলামের জন্য, হাদিসের জন্য, মুসলমানদের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হাফেজ আজাদ ফাঁসির রশিখানা গলার মধ্যে পড়িয়া ইহকাল ত্যাগ করে পরকালে চলে যাবে, তবুও কোন জালিম শাসকের কাছে প্রাণ ভিক্ষা চাইবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ধরে বলেন কথা ঠিক কিনা? ওরা এই পৃথিবীর সবই নকল, ভোলাম মনরে আমার, ওরা এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ধরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ যেহেতু আমার বন্ধু হবে, আল্লাহ বলছে বান্দা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি আল্লাহ তো তোমাদের বন্ধু। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো দোস্ত, আল্লাহ যদি আমার বন্ধু হয়, আমার অভাব আছে, আমি ঋণগ্রস্ত আছি, আমার ঘরের মধ্যে খাবার নাই, এই খবর আমার আল্লাহ পাক জানে কি জানে না? জোরে বলতে হবে, জানে কি জানে না? অথবা 5 বছর বিয়ে করেছি, কোনো সন্তান হয় না, অথবা 3টা কন্যা সন্তান হয়েছে, কোনো পুত্র সন্তান হয় না, অথবা 3টা পুত্র সন্তান হয়েছে, কন্যা সন্তান হয় না, এই খবর আমার আল্লাহ পাক জানে কি জানে না? জোরে বলতে হবে, রাখে কি রাখে না? এই খবরগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরেও অনেক আম্মা জান, অনেক চাচি, অনেক খালা, অনেক ভাবি, অনেক আব্বা, অনেক দুলাভাই, অনেক খালো মোরগ পোলাও নিয়ে বিভিন্ন মাদারের কাছে চলে যায়। চিল্লা বলেন আছে না নাই? একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, কামাই রোজগার খাবার চাই না, মাটি দিবে কে বাবারে? হো বাবারে, আছে না নাই? এই বাবারা জীবনে কোনোদিন নামাজ
পড়ে না, রোজা করে না, এই বাবার আছে শুধু এত বড় বড় মস্তিল্লা। বলেন কথা ঠিক কিনা? তবে এরকম ভণ্ড বাবা নাটোরের মধ্যে মনে হয় নাই। কয় হুজুর শোনেন, আমরা নামাজ না পড়লে কি বাবা ঈমান ঠিক আছে? আরে শয়তান কয় নামাজ না পড়লে বলে ঈমান ঠিক আছে। আমি কই শুনে তোরে জুতা দিয়া বাইরে না, ঠিক আছে কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ শুনেন, হক্কানি পীর যারা তাদের সহবতে আমরা গিয়েছি, আপনারা যাবেন, যেতে চাই। ভণ্ড বাবা যাদের দরবারে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, একেবারে কিচ্ছু নাই, নারী পুরুষ একাকার করে লাইট বন্ধ করে যারা জিকির করে, এদেরকে সাইজ করার দরকার আছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা ভাই? এ জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাদাই টান। ধরে বলেন আছে না নাই? মুসলমানের সন্তান শুনেন, হিন্দুরা পাগল হয়ে গেছে মা নিয়া, আর মুসলমানের সন্তান পাগল হয়ে গেছে বাবা নিয়া। হাই রে বাবা, কত বাবা! আজা বাবা, গাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, সালা বাবা, তালা বাবা, হজ বাবা, ডিজিটাল বাবা, ফতে বাবা, বিড়ি বাবা, বর্তমানে এসেছে জুতা বাবা। ফেসবুক যারা চালান ওনারা বলতে পারেন বর্তমানে এই জুতা বাবার কাছে যত পরিধান যায়, এই শয়তান জুতা খুলা খুলা কপালের মধ্যে ঠেকায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও জায়গায় সুবহানাল্লাহ কোন? আরে ভাই কি একটা দেশ রে ভাই! এই দেশের প্রতিবাদ করার মতো কেউ, প্রতিবাদ করার মতো কেউ নাই, জুতা কপালে ঠেকায় দেয়। আমাদের এলাকায় একটা বাবা এসেছিল, ওর নাম হচ্ছে ঘষা ঘষি বাবা। কি বাবা? ইস কথা কয় না, রাগ করতেছেন মনে হয় আপনারা। নাম হচ্ছে ঘষা ঘষি বাবা। আমি বুঝাতে চাই শুনেন, আল্লাহ যদি আমার বন্ধু হয়, আমার কোনো বাবার দরকার, কথা কয় না, বাবার দরকার। ঘষা ঘষি বাবা বুঝেন নাই? ওরা ওই যে ওদের দরবারে গানও আছে, কলবে কলবে মিল না হইলে মনের মিলন আমার হইল না রে আল্লাহ, নাই রে নে নে রে নে। মানে রাতের বেলা বাতি নিভায়া দিছে। ধরে কোন নাউযুবিল্লাহ। এদের দরবারে যাওয়া হারাম না হালাল? জোরে কয় না ফরজ না নফল? কথা কিছুই না, এদের দরবারে যাওয়া হলো হারাম। চিল্লা বলা লাগবে কথা ঠিক কিনা? এ মুসলমান শুনেন, চাইতে হবে কার কাছে? জোরে বলো না কার কাছে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বয়স তার 96। আল্লাহর কাছে কয় আল্লাহ আমার একটা বেটা চাই। জোরে বলেন কি চাই? কথা কয় না বলে, জোরে বলেন কি চাই? একটা বেটা চাই। আমার আল্লাহ করে ইব্রাহিম রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার বেটার ব্যবস্থা করে দিব। আর বাংলাদেশের জনগণ বিভিন্ন মাজারের কাছে, আব্বা জানের কাছে চাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মানুষ শুনে না, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে মানুষ শুনে নাও, আমি আল্লাহ তো তোমাদের বন্ধু। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়াতে আল্লাহকে যারা বন্ধু হিসাবে মেনে নিয়েছে, আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব স্থাপন হয়েছে, এরকম দৃষ্টান্ত আছে। আল্লাহর নবীর দ্বিতীয় নাম্বার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কথা বলেন ঠিক কিনা? যতগুলি সাহাবী ছিল এর মধ্যে সবচাইতে রাগী এবং বিচক্ষণ সাহাবী ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন, আমার পরে তো নবী আসবে না, যদি নবী হতো আমার পরে নবী হতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় মুসলমানদের খলিফা, মুসলমানদের খলিফা। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়ার্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর বাংলাদেশের মতো ৫৬,০০০ বর্গ মাইলে নয়, ওই সময়ের ১২.৫ লক্ষ বর্গ মাইলে প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানের সন্তান, আমাদের মতো পা ফাটা, রক্তে মাংসে গড়া,
টুপি পরা, পাগড়ি পরা, জুব্বা পরা, মিসওয়াক করা ওই হুজুর ছিল দেশের প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাজকোষাগারের মধ্যে বসিয়া আলোচনা সমালোচনা করছিল, এমন সময় একটা বৃদ্ধা মানুষ এসে আসসালামু আলাইকুম আমিরাল মুমিনিন বলে দাঁড়ায় গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মুসলমান ভাই গো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে তাকায় দেখে আল্লাহ, বরখা পরিহিত একটা বৃদ্ধা মহিলা, দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ধরে বলেন মারহাবা। ওমর ফারুক ওয়া আলাইকুমুস সালাম রে মা, একটু সকলে বলেন তো ভাই মা, এ দিলটা উদার করে বলেন না গো ভাই মা। ওমর ফারুক দেখে দেখে বলছে রে মা, কি হয়েছে, কেন আপনি আমার দরবারে এসেছেন গো মা? আপনি যদি আমাকে ডাকতেন, এই খাদেম, এই গোলাম, এই সেবক আপনার বাড়িতে যে উপস্থিত হয়ে যেত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। ধরে বলেন কথা ঠিক কিনা? একটা দেশের প্রেসিডেন্ট ভাই, তো বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র নয়, ওই সময় 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট একটা বৃদ্ধা মহিলার বলতেছে, মা আপনি কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, আপনি যদি আমাকে সংবাদ পাঠাইতেন মা, এই গোলাম, এই খাদেম, এই সেবক আপনার দরবারে গিয়ে উপস্থিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এ ভাই সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি কোরআন, কি হাদিস, কি নবীর ভালোবাসা তাদের প্রতি ছিল। নবীর সুন্নাহ দিয়া, নবীর আদর্শ দিয়া, কোরআনুল কারীমের আদর্শ দিয়া, জ্ঞান দিয়া তার রাষ্ট্র পরিচালিত করত। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর, তার কোনো সেনাবাহিনী ছিল না, নিজের কাছে কোনো বডিগার্ড ছিল না, ওই একা একাই রাতের বেলা ঘোরাফেরা করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দেশের একটা মেম্বার যদি হয়, ওর 36টা বডিগার্ড। রাগ করতেছেন না আপনারা? এ ভাই আপনাদের এলাকার কথা বলে আমার এলাকার কথা বলতে ওমর ফারুক বলছেন, মা এ মা আপনি আমাকে যদি সংবাদ দিতেন আপনার দরবারে চলে যেতাম গো মা। এ মা, ওমর ফারুক নিজের সিংহাসন থেকে নয়, ওমর ফারুকের কোনো চেয়ারই ছিল না। সুবহানাল্লাহ করেন, এ জোরে বলেন। ওমর ফারুকের কোনো চেয়ার ছিল না। সমস্ত সাহাবী যেভাবে ফ্লোরের মধ্যে বসতো উনি ওইভাবে বসতেন। উনি নিজের জায়গা ছেড়ে দিয়ে বলছে গো মা, নিজের জায়গাটা এরকম হাত দিয়ে ছেড়ে দিয়া, নিজের গায়ের চাদরটা দিয়ে এইরকম ভাবে বাড়ি দিয়া কয়, মা আপনি আমার সামনে এসে বসেন না গো মা। সুবহানাল্লাহ কোন একজন সাহাবী আমিরাল মুমিনিন, এতো একজন সাধারণ মহিলা রে ওমর, একটা সাধারণ মহিলার জন্য তোমার এত মায়ের ওমর, তুমি হচ্ছ দেশের প্রেসিডেন্ট, এই কথাটা কি তোমার মনে নাই? জোরে বলেন মারহাবা। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, আল্লাহর নবীর সাহাবী রে, হতে পারে একজন সাধারণ মহিলা, কিন্তু এই মহিলাকে দেখার পরে আমার মার কথাটা মনে পড়ে গেছে। ধরে বলেন মারহাবা, বলেন না ভাই মারহাবা। ওমর ফারুক বলছেন, যুবক এই মহিলাকে দেখার পরে আমার মার কথা মনে পড়ে গেছে। যুবক ভাই, বৃদ্ধ বাবারা, একটা বার দিলটাকে নরম করে দিয়ে দেখেন না গো ভাই, আমাদের মা দাদার জীবিত আছে, মার সেবা করতে পারি না, বাবার সেবা করতে পারি না, মাকে আমরা দেখতে পারি না। এরকম যুবক বাংলাদেশের মধ্যে ধরে বলেন আছে না নাই? মা জননী এই শীতের রাত্রিতে, আহারে যে মা বারবার সন্তান প্রস্রাব করে লেপ তোষক মেখে দেয়, আমার মা সন্তানকে বারবার তার সুন্দর করে এই প্রস্রাব পায়খানা বলি পরিষ্কার করে দেয়। বাবা তাকে ঘৃণা করে, দাদা তাকে ঘৃণা করে, মামা তাকে দেখতে চায় না, দাদি তাকে করতে চায় না, কিন্তু মা জননী এই ছোট্ট মাসুম বাচ্চারা এই বাচ্চাটার বুকের মধ্যে আগলে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ কোন? এ ভাই সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
এমন মা, এমন জনম দুঃখিনী মা, দুনিয়া থেকে কত মানুষেরা চলে গেছে গো ভাই জান। মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, সন্তান সারা রাত জেগে জেগে মোবাইল ফোন টিপে টেলিভিশন দেখো, সকালবেলা ফজরের সালাত আদায় করে না। সন্তান বৃদ্ধ হয়ে গেছে, ৪৫ বছর আগে মা বাবা কবরের মধ্যে শুয়ে গেছে। এই বাবার কবরের পাশে এই সন্তান মার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরাতুল ফাতিহা, ৩ বার সূরাতুল ইখলাস, একবার দরুদ ইব্রাহিম পড়িয়া এই মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারে না, চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারু, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। রে যুবক, মার অন্তরের মধ্যে দিলের মধ্যে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে যে সন্তান কষ্ট দিবে এই দুনিয়াতে তার যতগুলো ইবাদত বন্দেগী আছে, হজগিরি, যাকাতগিরি, এ মুসলমান নামাজগিরি, যা কিছু আছে, বক্তাগিরি, হুজুরগিরি, কোনো কিছুই আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? পিতাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইলো না। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের সেবা করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের এলাকার যুবকের বর্তমান সমস্যা হচ্ছে ওই যে টুকটুকা ফুটফুটা সুন্দরী একটা মেয়ে বিয়ে করছে, শ্বশুর বাড়ি থেকে একটা দিছে পালসার মোটরসাইকেল, চিল্লা কোন আছে না নাই? এই বনিয়া ফুটানি ঠেলা বাসে না কি করবে? ওই বউকে আবার মোটরসাইকেলের পিছনে তুলে ও রাস্তা দিয়ে যায়, মানুষ দেখে তোমার ভাবি, তোমার ভাবি। যুবকগুলো দেখে ভাবি কি কার বেশি দাবি, তোমার তোমার। আমি আমরা ভাগদারে বলছি, কেরে ভাগনা আমার একলা ক্লাসমেট, আমি বলছি কেরে দোস্ত ভাগনা, তুই যে তোর বউ মানুষের দেখ ঘুরে ঘুরে দেখাস, এই বউর কি কোনো ভাগ আছে? তোর বউর ভাগ থাকবো কে? তো বউর ভাগই যদি না থাকে, এই বউ আমার দেখার দায়িত্ব আমার, খেলার দায়িত্ব আমার, কথা বলার দায়িত্ব আমার। এরা সোনামানিক বলবো, ময়না বলবো, আই লাভ ইউ বলবো আমি, তুই মানুষের মধ্যে দেখা দেখা ঘুরে ঘুরে বেড়াস, কারণ দেখ। আর যে পোশাক পরছে বড় ভাই, এটা শাড়ি না মশারি, আল্লাহ ভালো জানে। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? হাই 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 হাই, আমাদের এলাকার এক যুবক কয় হুজুর কয় কি 10টা বিয়ে করবো আর বইয়ের স্কিম বানাবো, সব বউ দিয়া বিভিন্ন ব্যাংকের থেকে 10টা করে কিস্তি তুলাম। কয় একটা সময় কিস্তি লিয়া ও ঢাকা পালায় চলে যাবো। এই জন্য বাংলাদেশের এক যুবক আবার একটা গানও বানাইছে, আমি কিস্তি তুললাম মাত্র 10টা। বলবো নাকি? বলবো বলবো, রাগ করলে বলবো না, বলবো। আমি কিস্তি তুললাম মাত্র 10টা, ঋণ হলো সব খেলাফি, বউ মরিলে সিন্নি দিমুরে কিনায়া কোন জিলাপি। এ যুবক চিন্তা করছে বউতে কিস্তি তোরা বউরে ঠাটা দেয়া খাইটা দেয়া মুগট দেয়া মানে বউক মারা ফেলে দেবো, আমার আর কিস্তি দেওয়া লাগবে। চিল্লা কোন আছে না নাই? আর আমার ভাবিরাও কি ডিজিটাল ভাবি জানেন, যে শুরুতে কিস্তির মাস্টার আসবে ওই একবারে সাজু গুজু করে মনে হচ্ছে কলেজে যাচ্ছে। ঠিক কথা কোন ঠিক? ও মাস্টারের সামনে স্যার স্যার দেখেন স্যার, স্যার কয় তোমাকে তো দেখি, তবে ভাবি এই গত সপ্তাহের সাথে আজকে কিন্তু আপনাকে সুইট লাগতেছে, সুইট। ভাবিও খুশি, মাস্টারও খুশি, ও বুকারা মুও খুশি, ও তো কিস্তি পায়। কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী কয় শোনো, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, নবী আমার কয় দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। একজন সাহাবী কয় নবীজি দায়ুস কোন ধরনের মহিলা জানবার চাই? আল্লাহর নবী কয় শোনো, দায়ুস কোন মহিলা নয়, দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যাদের অধীনস্থ মহিলাগুলি বেপরদায় চলাফেরা করে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। দায়ুস ওই
সমস্ত পুরুষ যাদের অধীনস্থ মহিলাগুলি বেপরদায় চলাফেরা করে, আপনি হিসাব করেন, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি বেপরদায় চলাফেরা করে, আপনার হুজুরগিরি দিয়া, বক্তাগিরি দিয়া, এ দোস্ত ফতোয়াগিরি দিয়া কোনো উপকার হবে না। কপালের মধ্যে দায়ুস আল্লাহ পাক লিখে দিবে, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। চিল্লা কোন কথা ঠিক কিনা? ওই বাবার লজ্জা নাই যে বাবা নিজের মেয়েকে পেলাজু কিনে দেয়। ঠিক না বড় ভাই? কথা কন, জোরে বলেন। একটা কথা মনে পড়ছে, বলবো? রাগ করতেছেন, বলবো? 2015 সাল আপনার হচ্ছে সিরাজগঞ্জ শহরের মধ্যে আমার তাফসীর মাহফিল। তো ওই দিন ওখানে বাণিজ্য মেলা চলতেছিল। আমি আমার প্রাইভেট কার যখন ঢুকে পড়েছে, আমার শালা বাবু ওই জায়গায় চাকরি করতো। তো বললো, দুলা ভাই মেলার মধ্যে কেনাকাটা করার দরকার। আমি বললাম, আরে মেলায় যাওয়া জায়েজ নাই। ওরা 4-5টা বন্ধু মিলে ধরলো, না দুলা ভাই যাওয়াই লাগবে, না গেলে হবে না। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাও, তুমি ছাড়া বাঁচানোর কোনো মালিক কথা কয় না আছে? আল্লাহ ছাড়া বাঁচানোর কোনো মালিক আছে? মানুষ বিশ্বাসই করে নাই যে আমরা বাঁচবো কেমনে। 41 সাল আস্তে আস্তে গলায় একেবারে শুকায় গেছে। আল্লাহ কয় থাম, পানি খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আছে? আমি কইলাম, আল্লাহ তুমি আমার বাঁচাও, তুমি ছাড়া কেউ নেই। পাগলাগুলো তো ছাড়ে না, বুঝো না দুলা ভাইয়ের শালা কি সম্পর্ক ভাই, ঠিক না? আর শালি থাকলে তো কোনো কথাই নাই। আর শালির সাথে দুলা ভাইয়ের দেখতে প্রেম প্রীতি ভালোবাসা, বউয়ের সাথে জীবনে সারা দিনে কথা হোক বা না হোক, শালি ফোন দিলে, মিস কল দিলে দুলা ভাই কাইটা ওটা ব্যাক করে কয়, জান শোনা তুই কি ভাত খেয়েছো? আর বউকে কেন মাগি তুই ভাত খাসু? ঠিক কত তুই খালে খা, না খা না খা, সব তোকে আমার দেখতেই মন চাই। আর বদমাশ শালিক পেলে ছাড়ে না। হাই রে সব বনাশ করেছে, এ কি খাতা ছিল রে। বাণিজ্য মেলার মধ্যে যাচ্ছি ভাই, আমার শালা বুকটা টান টান উসালাম, বা আমার চেয়ে বেশি সুন্দর চেয়ার যাচ্ছে, খুশিতে তো দুলা ভাইয়ের কাছে ফাটাবো, মানে আমার টাকা খাবে বুদ্ধি করছে, বুঝেন নাই? আমার ওই শালার কথা একটা মনে পড়লো, শুনেন। ওরে বিয়ে করেছে আমি ভাই, বিয়ে দিছি আমি কালমা পড়াচ্ছি, আমাকে 1 টাকাও দেয়নি। এ কি খাতাছের খাতা সেটা? আরে বিয়া অন্য মোল্লা বলে টাকা দলানি ভাই, আমাকে তো টাকা তো দেয়নি। আমাদের এলাকার একটা সিস্টেম আছে, বাসর ঘরে বউ ঢুকে ওই দাদিরা ঘরের মধ্যে তালা দেয়, বউ টাকা ছাড়া ঘরে ঢুকতে দিবে। ঠিক কি একটা আশ্চর্য ঘটনা দেখেন। বউ একা ঘরের মধ্যে গলা কাটা পরিবর্তে একা দুলহান বসে আছে, টান টান হাই রে স্বামী আসবে কখন, স্বামী বাইরে গেলে পয়সা নিতে, হারে বউ পাবো কখন? কথা কন ঠিক কিনা ভাই? কত কষ্ট করে 24 বছর বয়সে বাবা বিয়ে দিছে, এই বুড়ি দাদি পান খায় 3-4 জন মিলে ওই তালা দিয়ে আটকাছে দিছে। কইতে টাকা দে, ধরে কোন কি দে। আমার লাগছে টয়লেট, রাত কমপক্ষে 12টা বাজে ভাই। আমি এখন টয়লেটে যাচ্ছি, দিকে আমার শালা একবার দক্ষিণ দিকে, একবার উত্তর দিকে, একবার পশ্চিম দিকে। কয় দুলা ভাই এই ছোট কাল থেকে দুলা ভাই কয়েক জীবনটা জ্বালাই কি হয়েছে, তুই বিয়া পর্যন্ত তোরা কি চাস? আমার নানি শরীর মরে গেছে, আল্লাহ জান্নাতবাসী করে, কিছু বুঝিস না? না নানি কি হয়েছে? কয় টাকা দে। টাকা কিসের এই সময় আবার এত হাজার হাজার টাকা খরচ করে বিয়ে দিন, ওরে আবার কিসের টাকা? কয় ওই যে দেখ ও মা দেখি বড় একটা তালা, আমি জীবনে জানতাম না। কে তালা কিসের? কয় তালা না দিলে বর ঢুকতে পারবে না। আমি কই বুড়ি তুই ঢুক। আমি শালারে কইলাম কে টাকা দে। কয় দুলা ভাই টাকা তো নাই। এমন খাতাসের খাতাস, ওরে 500 টাকা ওদিকে হাওলাত দিছি, আরো দেয়নি ভাই। আমি ওর কাছে টাকা চাই, টাকা দেয় না। হাই রে সব বদাস, সারা বুকটা টান টানে ঢুকতেছে যে দুলা ভাই আজকে ফাটাবে। আল্লাহ কি কম ইয়া মোড়া একটা বেডি ভাই, এমনি 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 আইতাছে। এটা কোন দুহানের চাল খাইছে আল্লাহ ভালো জানে। আমার শালারে দিছে একটা ধাক্কা, আমরা যাচ্ছিলাম পশ্চিম দিকে, হয়ে গেছে। আমার শালা কয় দুলা ভাই যাওয়া যাবে না। কয় কার সামনে তাকায় দেখেন ওরে কি পড়ছে, আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আগে ছিল 5 পাট্টা, এরপরে 4 পাট্টা, 3 পিস, 2 পিস, 1 পিস। আর কয়েকদিন পরে শুনবো হয়তো নাই। এমন একটা পোশাক পরেছে, এর মধ্যে 8টা-10টা যুবক বড় ভাই এমনি ধোয়া যায়। এটার নাম আবার দিছে পেলাজু। জোরে কোন সুবহানাল্লাহ। হাতটা দেখেন তো, পেলাজু কার কার বউরে কিনে দিবেন আপনারা? এই স্বামীর লজ্জা নাই, বড় ভাইয়ের লজ্জা নাই। চিল্লা কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক দেখে দেখে বলছে না যুবক, এই বৃদ্ধা মহিলাকে দেখার পরে আমার মার কথা মনে পড়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই গো,
দুনিয়াতে মা নাই যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ ভুলে যায় সকল দুঃখ। এ মুসলমান যুবকেরা, সন্তানেরা শুনে নেন, যার মা চলে গেছে, যার মা বেঁচে আছে, আজকেও তার মা বেঁচে আছে। নবী আমার কয়, মা যারা দুনিয়াতে বেঁচে আছে তার একটা রহমত আছে, বাবা মার যার দুইটা বেঁচে আছে দুইটা রহমত আল্লাহ পাক দুনিয়া থেকে দান করেছে। ভাই রে, এই রহমতের গলার মধ্যে ছুরি চালানো যাবে না, এই রহমতকে লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক ডেকে ডেকে বলছে, গো মা শুনে না, কেন তুমি আমার দরবারে এসে তো আমি জানবার চাই রে মা। মহিলা দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, কোনো কথা কয় না। ওমর ফারুক নিজের জায়গা থেকে দাঁড়ায় কয়, গো মা আপনার কোনো ভয় নাই গো মা, কি হয়েছে আপনার দরবারে জানবার চাই। মহিলা মাথাটা জায়গায় কয়, আমিরাল মুমিনিন, আমি বয়োবৃদ্ধ মানুষ, আমি তোমার কাছে এসেছি রে ওমর, আমার মনে বড় জ্বালা, আমি একটা বিচার একটা নালিশ তোমার দরবারে দায়ের করতে চাই ওমর রে। এই বিচারটা আমি পাবো কিনা সেই ভয় সংশয়ের মধ্যে আছে। যদি তুমি অভয় বাণী দাও, আমি তোমার দরবারে একটা নালিশ দায়ের করতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। মুসলমান ভাই গো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা এ মা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমি ওমর রে মা, আপনার কোনো ভয় নাই। আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম দিয়া, নবীদের হাদিস দিয়া এই রাজ্যখানে আমি পরিচালিত করি গো মা, আপনার কোনো ভয় নাই। এমন সময় আল্লাহ পাকের কোরআন, পবিত্র কোরআনুল কারীম হযরত ওমর ফারুকের দিলের মধ্যে জাগ্রত হয়ে গেছে। ধরে বলেন মারহাবা, নারে তাকবীর। ওমর ফারুকের অন্তরের মধ্যে কি? জোরে কয় না কি? জোরে বলতে হবে কি? ওমর ফারুকের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনুল কারীম ডেকে ডেকে বলছে, রে ওমর, ফাহকুম বাইনান নাস বিল হক, যে ওমর ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। যদিও তোমার পিতামাতা হয়, যদিও তোমার নিকটবর্তী আত্মীয় হয়। ধরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওমর ফারুকের অন্তরের মধ্যে আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বলতে মন চায় না। আর আমার নেতার কাছে বিচার চাইতে গেলে দেখবে এটা আমারে ভোট দিছে কি দেয় নাই, এইটা আমার দলের কর্মী কিনা। যদি দলের কর্মী হয়, নেতা যদি আমার হয়, আমি যদি তার ভোটার হই, বিচার হবে একরকম। আমি যদি টাকাওয়ালা হই, বিচার হবে আর এক রকম। আর আমার মতো হুজুর যদি হয়, বিনা দোষে কারাগারে থাকা লাগবে, আইনা ঘর ছাড়া আর কোনো উপায় নাই। চিল্লা কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, মানুষ শুনে না, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছে, মানুষ শুনে নাও, এই দুনিয়াতে যারা পবিত্র কোরআনুল কারীম পেয়ে নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা চালায় না, কোরআনুল কারীম দিয়ে বিচার ফায়সালা যারা করে না, এরা হলো এক নম্বরে কাফের। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে, পুণ্ডরীবাসী শুনে না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হয় নাই, হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো, এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয়, এরপরে একটা বিচারালয় আছে, তার প্রধান বিচারপতি হবে আমার আল্লাহ। জোরে কোন মারহাবা। বিচারপতি আছে না নাই? বিচারক আছে না নাই? কাঠগড়া আছে না নাই? আদালত আছে না নাই? সাক্ষী আছে না নাই? মনে করেছো রাতের
অন্ধকারে চুরি করব কেউ দেখবে না, রাতের অন্ধকারে বালখানা নিভায়া আমি জিনা করব কেউ দেখব না। মনে করেছে কলমের খোসা দিয়া দেশের কোটি কোটি টাকা, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার আমি অন্য জায়গায় নিয়ে যাব কেউ দেখবে না। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলছে মানুষ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার কোন? আল্লাহ পাকের বান্দারা দুই কাঁধে দুইটা কি আছে? কথা কয় না, জোরে বলেন। দুইটা ফেরেশতা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এই ফেরেশতা বসে বসে মনে আমার মতো বিড়ি খায়, খায় না? নিশ্চয় গাঁজা খায়, জর্দা, গোল, তাও খায় না? বড়টা খায়, তাহলে আব্বা খায়, সেটাও খায় না? কিন্তু আমরা মুসলমানের সন্তান তো খাই, যেটা কুকুরে খায় না বড় ভাই। যারা নীলফামারীতে গেছেন, রংপুর হারাগাছ যারা গেছেন, কুষ্টিয়াতে যারা গেছেন, তারা দেখতে পাবেন এই যে তামাকের যে পাতাগুলি গাছগুলো আছে না, এই জায়গায় কোনো বেড়া নাই। বেড়া নাই মানে কি? ওইটাকে গরুয়ে খায়, কথা কয় না, ছাগলে খায়। ওইটা আবার নিয়ে এসে রাস্তার মধ্যে শুকাই দিয়ে দিছে। মাঝে মধ্যে মিস্টার ডগ একটা ঠ্যাং জাগাইয়া 12 হয়তো হুস পাইপ দিয়ে মাঝে মধ্যে ওই জায়গায় পানি দেয়, ঠিক কিনা রে ভাই? যেটা কুকুরে মুতে গরুয়ে খায় না, ওইটা মানুষে শেষ কথা করতেছেন মনে হয় আপনারা। শেষ কথা কেন শুনেন, আপনি বিস্কিট খান, কেক খান, চানাচুর খান, এইটার প্যাকেটটা ফেলে দেন, কুকুরে সে মুখ দিবে। সাদা কুকুর, ধলা কুকুর, কালো কুকুর, বিলাতি কুকুর, নাটোরের কুকুর, বাগবাড়ার কুকুর যদি দেখতে পায় জায়গা মুখ দেয় কি দেয় না? ইস, কথা কয় না, দেয় কি দেয় না? কিন্তু সিগারেট যত দামি হোক, এটা প্যাকেট নয়, কার্টুন ধরে ফেলে দেন, এই জায়গার মধ্যে কোনোদিন কোনো বিড়াল কুকুরে মুখ দেয় না। চিল্লা কোন কথা ঠিক কিনা? একটা আমার সঙ্গে সবাই বলেন, থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ চিরকাল। চিল্লা বলা লাগবে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, উমর ফারুকের দিলের মধ্যে আল্লাহর কোরআন বলছে, এই উমর, বিচার যদি করতে হয় ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। উমর রে, নিজের দলের কর্মী হলে একরকম করবি, আর অন্য দলের কর্মী হলে আরেক রকম করবি। এইটা করা ইসলামে জায়েজ? এটা করতে পারবি না। ওমর ফারুক বলছে, গো মা, আপনার কোনো ভয় নাই গো মা। এ মা, আপনার কোনো ভয় নাই, আপনি নির্ভয় বিচারখানা আপনি দায়ের করতে পারেন। ওমর ফারুকের সামনে মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওমর, গত রাত্র বেলা তোমার সন্তান আর আমার মেয়ে ঝড়ের কবলে পড়িয়া একটা রুমের মধ্যে বন্দী হয়েছিল রে ওমর। তোমার সন্তান আমার মেয়ের সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়েছে। একটা বার দিল থেকে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আরো জোরে জোরে বলেন না ভাই, নাউযুবিল্লাহ। মুসলমান ভাই গো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের গোড়া কেটে দিলেন, গাছটা মাটির মধ্যে যেভাবে নিস্তব্ধভাবে পড়ে যায়, ওমর ফারুক নিস্তব্ধ হয়ে গেছে, অচেতন হয়ে গেছে, একেবারে স্তব্ধ হয়ে গেছে, কোনো কথাবার্তা বলে না। একজন সাহাবী দাঁড়া করে, মহিলা, তুমি কি জানো নি এটা হচ্ছে ওমর, যার রাঙ্গা তরবারিতে আঘাতপ্রাপ্ত হয়ে কত কাফির বেদুইন এই দুনিয়া থেকে জাহান্নামের মধ্যে চলে গেছে। মহিলা রে, তোমার দিলের ভিতরে কি ভয় নাই রে মহিলা? ওমর ফারুকের সামনে তুমি এই রকম আচরণ করতে পারো না। মহিলা ডেকে ডেকে বলতে, রে আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে? জোরে বলতে হবে কাকে? মহিলা বলতেন, আল্লাহর নবীর সাহাবী, আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহিলা বলতে, রে আল্লাহর নবীর সাহাবী রে, আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করা লাগবে রে সাহাবী। কেন তুমি মিথ্যা অপবাদ আমার বিরুদ্ধে দিচ্ছ রে সাহাবী রে?
তোমার সঙ্গে কোনো কথা নয়। আমি কথা বলতে চাই আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সামনে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। চিল্লা বলা লাগবে, কথা ঠিক কিনা? ওমর ফারুক কোনো কথা কয় না। দ্বিতীয় নাম্বার সাহাবী জাগ্রত হয়, কয় রে ওমর, এই আমিরুল মুমিনিন আপনি মহিলার কথাটা বিশ্বাস করিয়েন না। ওমর ফারুক বলছে, ইজলাস এ সাহাবী তুমি ওই জায়গায় বসো, আমি মহিলার সঙ্গে একটু কথোপকথন করতে চাই। ডেকে ডেকে বলছে, গো মা, আপনার দরবারে জানতে চাই গো মা, এই কথাটা কি সত্য? মহিলা বলছে, আমিরুল মুমিনিন কথাটা সত্য না মিথ্যা তুমি তোমার সন্তানকে জিজ্ঞাসা করলেই তো হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় একজন সাহাবী পিছন থেকে ওমর ফারুকের হাতখানা চেপে ধরেছে। ধরে বলেন মারহাবা। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। সাহাবী বলছে, ওমর কোথায় যাও? কয় আমার সন্তানের কাছে যাবে। কেন, কি দরকার? তুমি হচ্ছ দেশের প্রেসিডেন্ট, তুমি রাষ্ট্রপতি, তুমি হচ্ছ খলিফা, তুমি হচ্ছ আমির, অর্থ পৃথিবীর শাসনকর্তা তুমি। তোমার কথাতে বাঘ আর বরকিতে এক নদীর মধ্যে পানি খায়, এক পুকুরের মধ্যে পানি খায়। ওমর আমাদের রাজভান্ডারে রাজকোষাগারের মধ্যে অনেক অর্থ সম্পদ আছে, এখান থেকে কিছু টাকা কিছু অর্থ উক্ত মহিলাকে দিয়ে দাও, আর মেয়েটার বিবাহের বন্দোবস্ত করে দাও। মহিলা চলে যাক, এই ঝামেলা চুকে যাক, এটা মানুষের কাছে প্রচার করার দরকার নাই। ওমর ফারুক ডেকে ডেকে বলছে, রে যুবক, এক আল্লাহকে ভয় করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। এ যুবক, আল্লাহকে ভয় করো। এই দুনিয়াতে টাকা দিয়ে চুকিয়ে দিলাম, আজকে দুনিয়াতে আমি আমার সন্তানের বিচার ফায়সালা করলাম না, কিন্তু হাসরের মাঠে লক্ষ কোটি জনতার সামনে আল্লাহ পাক আমার সন্তানকে জেনাকারীর কাতারে দাঁড় করা দিবে। আমি ওমর ওই দিন সহ্য করতে পারবো না। অতএব এই দুনিয়াতে বিচার ফায়সালা শেষ করব, হাসরের মাঠে আমার সন্তান যেন নির্দোষ থাকে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওমর ফারুক নিজের বাড়ির সামনে দরজার সামনে যাইয়া, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত একবার সালাম দিয়েছে। ভিতর থেকে তার স্ত্রী দরজাখানা খুলে দিয়েছে। ওমর ফারুক কোনো কথা না বলে তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে ঢুকে পড়তেছে। পিছন দিক থেকে স্ত্রী তার জামাটা টেনে ধরেছে। সুবহানাল্লাহ কয় না? স্ত্রী তার জামাটা টেনে ধরে কয়, রে প্রাণের স্বামী আমার, কি হয়েছে আপনার দরবারে জানতে চাই। প্রত্যেকদিন যখন আপনি রাষ্ট্রীয় কার্য ছেড়ে যখন বাসার মধ্যে আপনি প্রবেশ করেন, আমি যখন ঘরের দরজা খুলে দেই, সর্বপ্রথম হাসি মুখে আপনি আমাকে জিজ্ঞাসা করেন, এই আব্দুল্লাহর মা তুমি কেমন আছো, কি অবস্থা, বাড়িতে কি হয়েছে, আজকে কেন কোনো কথা বললেন না, আপনার চেহারাটা কেন কালো হয়ে গেছে। আমিরুল মুমিনিন আপনার দরবারে জানতে চাই। এখান থেকে বোঝা যায় বাড়িতে ঢুকে স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলাও সুন্নাত। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমরা সারা দিন কার্যক্রম শেষ করে বাড়িতে যাওয়ার পর থেকে মুখ একেবারে শিয়ালের পাছার মতো করে কুলসুমের মা। ঠিক ঠিক নবী আমার কয়, শোনো, বাড়ির দরজার সামনে যায় বলবা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। একটু সকলে বলেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো সালামও যাই না বড় ভাই, বেশি শিক্ষিত লোক আসসালামু আলাইকুম। ঠিক ঠিক। আর যদি নেতা খেতা হয় ভাই, হাজার হাজার মানুষ কয় আসসালামু আলাইকুম, তোরা সবাই মরাবি একা চুরি করে খায়। আমরা কই আলাইকুম, তুই আল্লাহ নবী কয় তোমার কো সালাম আলাইকুম করলে তুমিও কো আমাইকুম, তার মানে ও বলে ধ্বংস হ, তুইও কো ধ্বংস হ। এটা আমার দোষ না, নবী শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সালাম দিবেন, আপনার সন্তানকে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাছে কেরবা মোবাইল ফোন হারা গেল নাকি কুড়ি গেল রে? এই দেখেন মোবাইল ফোন নাই ভাই, আছে তো দেখবেন মোবাইল ফোনে করছে বাবা হেও, বাবা করছে হেও, আরে শোনা মইনারি। আল্লাহর নবী তা হবে না। আসসালামু কাবলাল কালাম। মুসলমানের সন্তান প্রথম কথা হলে দেখা হলে আগে দিবে সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ হয় নাই সুবহানাল্লাহ বলেন।
আমাদের সিস্টেম হচ্ছে সন্তান কয় হেও বাবা হেও আমার জন্য একটু নজেস নিয়ে আসো বাবা, একটু ললিপপ নিয়ে আসো। কই আমার সোনা কি সুন্দর কথা কয় রে। বাবা হিসেবে দায়িত্ব ছিল সন্তান ছোট সালাম বুঝে না, আল্লাহর নবী কয় শিক্ষা দেওয়ার জন্য হলেও ছোট্ট শিশুকে তুমি সালাম দাও। এই জন্য আমাদের ডিউটি হচ্ছে আগে দিব সালাম, আগে কি বলবো ভাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমস্যা হলো মসজিদের ইমাম হলেন সভাপতি রাস্তাতে বুক টান টান করে দিই, সভাপতি যাচ্ছে আমাকে সালাম দাও আমাকে সালাম দাও, কথা কয় না, জোরে কোন সেক্রেটারি যাওয়ার সময় কয় যদি কোনো কারণে হুজুর সালাম না দেয়, ইস হুজুর এই দেশ থাকবে না, কিয়ামত হয়ে গেছে ধ্বংস হয়ে যাবে, কে হুজুররা পর্যন্ত সালাম দেয় না। ইমাম সাহেব অনেক চিন্তা ভাবনা করে দেখে সালাম দিলাম না কখন রে, হিসাব করে দেখে কে ওই যে আপনি রাস্তার ধারে প্রস্তাব করে বসছেন, আমি পিছন দিয়ে গেলাম কই সালাম তো দিলেন না, তারপরে ইমাম প্রস্তাব করে বসে তাও সালাম দিলেন। চিল্লা কোন আছে না নাই, কথা বলেন আছে না নাই। আল্লাহর নবী কয় শুনুন, বাড়ির দরজার সামনে যা বলবা আসসালামু আলাইকুম আহলাল বাইত, নবী আমার কয় ভিতর থেকে বলবে ওয়া আলাইকুম আসসালাম। ঘরের দরজাখানা খুলে দিল, নবী আমার কয় না না এটা সিংহার কোনো দরজা খোলা হলো না, এটা আল্লাহর রহমতের দরজাখানা খুলে দেওয়া হয়েছে। একটাবার দিল থেকে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাড়ির দরজা যে সালাম দেন কারা কারা, আমি দেই আর কে কে দেন? ওরে আল্লাহ 10 জন লোক হয় নাই রে কপাল পোড়া, জোরে কোন কথা ঠিক কিনা। বাড়ির যা বউয়ের সাথে মিল নাই কি কারণে? ওই একটাই কারণ, বাড়ির দরজার সামনে যা বলবেন আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে এই বাড়ির উপরে আহলাল বাইত যাতে সকলের আল্লাহ শান্তি বর্ষিত করুক, সুবহানাল্লাহ। ঘরের দরজা খুলে দিল, নবী আমার কয় শোনো আমার দিকে দেখেন, ডান দিকে তাকায়া বাম দিকে পিছন দিকে তাকায় দেখবে দাদি নাই, নানি নাই, খালা নাই, ফুপি নাই, সন্তান নাই। আল্লাহর নবী কয় স্ত্রীর সাথে এই রকম হ্যান্ডশেক মুসাফা করা লাগবে, সুবহানাল্লাহ কয় না? জোরে কর, আরেকটু নয় আস্তেই কর। এই সামনের লোকগুলো কয় পিছনের গুলো কয় না, মনে হচ্ছে যে সুবহানাল্লাহ সোয়া বড় দরকারি নাই, এত সোয়া বড় আছে। নবী আমার কয় আমার দিকে দেখেন, এই ওয়াজখানা আজকে বাড়িতে নিয়ে দেন। আল্লাহর নবী কয় এরকম স্ত্রীর সাথে মুসাফা করলে নবী আমার কয় এই হাতের মধ্যে যতগুলি সগীরা গুনাহ ছিল সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ পাক ঝরায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর সাথে মুসাফা করার দরকার, কথা কয় না আছে। কারা কারা করছেন? আমি করছি। এরে এইবার তারও কম রে বা, হাই রে সভ্যতা মানুষ, এরা স্ত্রীর সাথে মুসাফা করে না কিন্তু শালীর হাত ধরলে বড় ভাই সারে, হ্যাঁ সারে। আর যদি টাটকা ভাবি হয় ওইটাও ধরলে ছাড়বে না। নতুন যদি টাটকা একটা বিয়ান পায় এই পাশ থেকে বিয়ায় গান গায় আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপনারা আপত্তি না থাকলে দুইটা কথা কইবার চাই, চিল্লা কোন আছে না নাই। হাই রে বিয়ানের সাথে তার খুনসুটি আলাপ একবার সবাই দিল থেকে বলবেন। বলেন তো স্ত্রীর সাথে মুসাফা করলে সগীরা গুনাহগুলো আল্লাহ ধরায় দেয়, আর ভাবির সাথে মুসাফা করলে কয় লিটার সওয়াব পাওয়া যায়? পায় না? কিন্তু মানুষ ওই জায়গায় বেশি করে, চিল্লা বলেন কথা ঠিক কিনা। এখান থেকে বোঝা যায় ওমর ফারুক স্ত্রী বলতে প্রাণের স্বামী বাড়িতে আসার পরে আপনি আমার ভালো মন্দ জিজ্ঞাসা করেন, আজকে তো করলেন না। এখান থেকে বোঝা যায় সুন্নাত হলো বাড়িতে যায় স্ত্রীকে জিজ্ঞাসা করলে কে রে অমুকের মা কি রান্না করছো, কি ব্যাপার রান্না এখনো হয় নাই, আমি তোমাকে একটু সাহায্য করি, একটু হেল্প করি, চিল্লা বলেন মারহাবা। নবী জিহাদের ময়দান থেকে এসেছে, বাড়িতে যাইয়া দেখে আম্মাদান কাজ করতেছে, নবী আমার তরবারি খানা দিয়া তরকারি কোটা শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। কি আদর্শ দিয়া তাদের জীবনটা গড়া। ওমর ফারুক স্ত্রী বলছে প্রাণের স্বামী গো মনটা বড় খারাপ, আপনি প্রত্যেকদিন আসলে বাড়িতে আমার সঙ্গে কথা বলে বাড়িতে যান, আর আজকে আপনি কোনো কথা না বলে ঢুকে যাচ্ছেন, কি হতে জানবার চাই? বলতেছে প্রাণের স্ত্রী আমার সন্তান কই? কই তাকে আপনার সন্তান বসে বসে খানা খাচ্ছে, চিল্লা বলেন মারহাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এরা ধার্মিক মানুষ, পর্দা করা মানুষ, ইসলাম বুঝা মানুষ।
আমিও নিজে নামাজ পড়ি না, আমার সন্তানও নামাজ পড়ে, বেটাও নামাজ পড়ে না, আমার বোন আমাদের ধারে ধারে না, পর্দা পুশিদার কোনো বালাই নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? পর্দা করা ফরজ না নফল? সংসারের মধ্যে শান্তি আসতে গেলে আগে আপনাদেরকে বুঝাই, কলা চিনেন? কলা কথা কয় না। কলা চিনেন? এলাকার সবচেয়ে বিখ্যাত কলার নাম কি? সবরি কলা? হবরি সবরি কলা। দোকানদার সাহেব চিন্তা করলো যে সবরি কলা ঠিক আছে, আপনাদেরকে খাওয়াবে, কিন্তু কলাটা সুলায়া রাখবে। এই কলা কিনে খাবেন? কলা সিলায়া চামড়াগুলো আলাদা করে ফেলবে, ছালগুলা, আর কলা সিলা রাখবে। আমার কাস্টমার এত কষ্ট করে সিলায় খাবে, আমি একটু কষ্ট করে সিলায় দিই, কলা আপনারা কিনে খাবেন? কেন খাবেন না? কেন? এর মধ্যে মাছি পড়েছে, ধুলাবালি পড়ার কারণে এটা খাইলে পেটের মধ্যে ব্যাকটেরিয়া জন্মাবে, এতে থেকে পাতলা পায়খানা, ডায়রিয়া, আমাশা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সবচাইতে দামি জিনিস আপনার স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, এইটাকে খোশ মুক্ত করিয়া রাস্তা দিয়ে আপনাদের ঘুরা ঘুরা বেড়ান, আপনার বাড়ির মধ্যে ব্যাকটেরিয়া জন্মায় গেছে। চিল্লা কোন কথা ঠিক কিনা? এই জন্য পর্দা করার লাগবে। দরকার কি? পর্দা করাইতে হবে। পর্দা বুড়া মানুষ তো দুই একটা বই একটা পর্দা করাবার চাই, আর যুবক পোলা মানে খাটাস যুবক যেগুলো আছে, যে যুবকের দেখবেন প্যান্টের কোনো সাইজ, এমন প্যান্ট বাজার থেকে যুবক কিনেছে, ওই প্যান্টের দুই পায়ের মধ্যে 6 জায়গায় ছেঁড়া। কি যে একটা খাটাস যুবকেরা রে, এরা পাইলো কই এই ফটো? আল্লাহ ভালো জানে। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? বাবা মা ওই প্যান্ট সন্তানকে কিনে দেয়। এখন আবার নতুন ডিজিটাল একটা সিস্টেম পোশাক এসেছে, এই যুবক পোলাপান বাবা মায়ের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ কোন? ইয়া যুবক শোনো, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াও, তোমার তো লজ্জা থাকার কথা। 3 কোয়ার্টার পরে ঘুরে বেড়াও, তোমার তো লজ্জা থাকার কথা। বাড়িতে কত আম্মা জান আছে, 14, 16, 18, 20 বছর বয়স, বাবার সামনে শরীরের মধ্যে কোনো ওড়না থাকে না, এরকম মহিলা বাংলাদেশের মধ্যে আছে না? না, এর মধ্যে যুবক পোলাপান একটু বেশি, মহিলারা একটু কম। আম্মাদান বলতে শুনেন গো মা, আমার যুবক ভাইরে বলতে শুনো গো যুবক, আব্বাদানদেরকে বলতে শুনো, এই জিনিসটা তোমার হেফাজতের দায়িত্ব তোমার। এটাকে কলার ছাল ছুলাই দিলে তুমি তেমন কলা এভাবে খাও না। এই মেয়েটা অর্ধ উলঙ্গ অবস্থা রাস্তাতে ঘোরাফেরা করে, এরকম পুরুষের কুদৃষ্টি পড়ার কারণে এই মহিলা নষ্ট হয়ে যায়। চিল্লা বলেন কথা ঠিক কিনা ভাই? এটাকে একটা বোরখা পরার লাগবে। ধরে বলেন কি? বোরখা। ধরে বলেন কি? বোরখা পরাইতে হবে। বোরখা মানে কি জানেন? ঢিলাঢালা কালা বোরখা হওয়া লাগবে। এটার মধ্যে চাচি না দাদি, ছুরি না বুড়ি, 20 না 22, 40 না 38 বোঝার কোনো কায়দা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন বোরখা বর্তমানে বাংলাদেশে এসেছে, একদিকে কাটা, আর একদিকে ফাটা, একদিকে লাল আর একদিকে সবুজ, এটার মধ্যে আয়না বসায় দিছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই আয়না বসানো বোরখা দেখে একেবারে যুবকের কলজার মধ্যে আয়না লেগে গেছে। আয়না বসাইয়া দেব কলবার ভিতর। বাবারে, যুবকের কলবের ভিতর আয়না। যুবক শুধু নয়, আমার চাচার কলিজার মধ্যে পর্যন্ত আয়না। ও চাচা চশমার ফাঁক দিয়ে হা করে তাকা রয়েছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পরকেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ধরে বলেন কথা ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁট মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। কথা কর, জোরে বলেন কথা ঠিক কিনা? 2 টাকা দিয়ে লিপস্টিক নিয়ে করে সেলফি দিছে, ওইটা আবার ফেসবুকে আপলোড দিতে। শোনো, আমি গ্রামের মেয়ে, এই জন্য আমাকে কেউ পছন্দ করে না। পছন্দ হলে একটা লাইক দাও। আল্লাহ কয় তুই মরে দেখ, তোর জুতা পিটা কো লাইক দিমু। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? কিছু মেয়ে ঠোঁট মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বসে উঠে দেখাই কত ঢং। তাই দেখিয়া যুবক পোলা, তাই দেখিয়া পুরা চাচা আরে আরে সাগাই। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন কথা ঠিক
ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেন, প্রাণের বিবি আমার, তোমার সন্তানটা কোথায় জানবার চাই? এ প্রাণের স্বামী, ওই যে সন্তান বাড়ির মধ্যে খানা খায়। হযরত ওমর ফারুক যাইয়া সন্তানের পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটাবার দিল থেকে বলা যাবে কি মারহাবা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে সালাম দেয়। আমরা বাবারা সন্তানকে সালাম দেই না, এজন্য সন্তানও আমাকে সালাম দেয় না। বৃদ্ধ বয়সে আমাকে থাকা লাগে যায়া, বাবা দোস্ত আমাকে সন্তান সম্মান দেয় না, আমাকে বৃদ্ধাশ্রমে চলে যাওয়া লাগে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ওমর ফারুক আসসালামু আলাইকুম রে বেটা, তোমার সঙ্গে একটা কথা ছিল গো বাবা। এ বেটা, খানা খাচ্ছ খাও, সত্য কথা বলো, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, মিথ্যা কথা বলো না রে বেটা রে। এক আল্লাহকে ভয় করো, নবীর প্রতি দরুদ খানা পড়িয়া সত্য কথা বলো তো দেখি। বলো বাবা, একটা বৃদ্ধা মহিলা তোমার জন্য নালিশ দায়ের করেছে রে বেটা, তুমি নাকি উক্ত মহিলার সন্তানের সঙ্গে, মেয়ের সঙ্গে জিনা করেছো। চিল্লা বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। ওমর ফারুকের সন্তান মাথাটা দাগা কয়, আব্বা জান, বন্ধুদের পাল্লাই পড়িয়া একটু মদ খেয়েছিলাম। জোরে বলেন, মদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? ডেকে ডেকে বলছে, আব্বা জান, বন্ধুদের পাল্লাই পড়িয়া একটু মদ খেয়েছিলাম। আব্বা, আমার হুঁশ ছিল না, অচেতন ছিলাম। বাবা গো, এই অচেতন থাকার কারণে, হুঁশ না থাকার কারণে আমি এই অন্যায় কাজখানা করে ফেলেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। মদ দ্বারা খায়, এদের হুঁশ থাকে না, জ্ঞান থাকে না। মদ খায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের সাথে ধাক্কা খায়, ভাই একটু সাইড দাও না ভাই। চিল্লা বলেন আছে না নাই? ওমর ফারুক দেখে দেখে বলতে, বেটা কত বড় সর্বনাশ, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন কাজখানা তুমি কেন করলা গো বেটা? ওমর ফারুকের অন্তরের মধ্যে আবারো আল্লাহ পাকের কোরআন দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওরে তুমি খালিক, তুমি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মরম বান্ধা আছে রে মন। সবাই বলেন, যার সাথে মরম বান্ধা আছে রে মন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে দালে কোন ওয়ার্ডের সময় তাহলে এখন দিলে হবে, তাই দরের সময় চাইলু দেয়, যেমন মানুষ তো দিবি না তো। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন সবাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাজি, আমরা সবাই কবরের আসামি। কথা বলেন ঠিক কিনা ভাই? একটু গাওয়া যাবে না ভাই সকলেই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাজি, আমরা সবাই, আবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাজি, আমরা সবাই বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো। বলেন, কাফনের কাপড় খুলিয়া দেখো, আল্লাহর কোরআন আছে নাকি নাবির কাছে যাইয়া রে দেখো। বলেন, নাবির কাছে যাইয়া রে দেখো, সুপারিশ নবী করবে নাকি? আল্লাহ 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 হাজি, আমরা সবাই
জোরে আল্লাহ 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 হাজি আমরা সবাই কবরের আসামি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাইজান আজকের মতো বাদ দিয়ে দেই, ওয়াজ চলবে, বাদ দেন। দুইটা হাত টান টান করে দেখেন তো ভাইজান, ওয়াজ যারা যারা শুনবেন না, ওই কয়জন লোক মন খারাপ করে শুনবেন না ওরা, দুইটা হাত টান টান করে ওয়াজ শুনবেন কারা কারা? ইরে আল্লাহ, এ ভাই আপনারা কি শত্রু নাকি? আমার ফাঁকিদা চলে গেছিলাম, আরে আজকে ফাঁকিদা যাবো না ইনশা। এ ভাইজান আজকে একটু ছুটি দিয়ে দেন আমারে, 12টা বেজে গেছে ভাই। হ্যাঁ চলুক, চলবে, চলুক চলুক, বক্তা আজকে থেকে মরুক। আরে ভাই প্রত্যেক রাতে ওয়াজ তো এরকম একটা বন্ধু পালেন, হুজুর আজকে থাক আগামী বছর করেন, এই বন্ধু পাওয়ার সবাইকে হুজুর চলুক। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন আমিন। ভাই ওয়াজ চলবে কতক্ষণ? ফজর, সমস্যা না, ফজর পর্যন্ত মুজাম্মেল ভাই থাকবে, আমি আগে চলে যাবো। আমি সম্মানিত ভাইয়েরা আমার, খুব রাগ করতেছেন কারিনী আর জেনা যদি প্রমাণিত হয়, মিয়াতা জালদা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 100টা চামড়ার চাবুক মারা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ওমর ফারুকের দিলের ভিতর আল্লাহর কোরআন, ওমর ফারুক স্ত্রী ডেকে ডেকে বলছে, গো প্রাণের স্বামী কি ভাবতেছেন জানবার চাই। ওমর ফারুক বলছে, শোনো, তোমার সন্তান যে অন্যায় কাজখানা করেছে, এই সন্তানকে 100টা চামড়ার চাবুক মারা লাগবে। একটা বার দিল থেকে বলা যাবে কি মারহাবা? আর আমরা হুজুর হলে কি করতাম? মেম্বার সাহেব টাকা 2000 দিলাম, 3000 দিলাম, 5000 দিলাম, প্রয়োজন নিজের বউ দিলাম, কিন্তু সন্তানের চাবুক মারা যাবে। একটা কথা মনে পড়ছে, বলবো? রাত 1টার সময় আমার ফোন দিছে এক মোহরি, বাপ বেটা দাঁত কোথায় তে বা চাচা বাড়িতে, কয়েকটা বিয়ে পড়ান লাগবে, এত রাত থেকে বিয়ে রে বা। কয় যুবক যুবকী বর্তমানে কট খেয়ে গেছে। কট খাওয়া বুঝেন? এই দুইজনে সারা দিন খালি মোবাইল ফোন টিপি আর টিপি, মোবাইল ফোনে কথা কি কয় আল্লাহ ভালো জানে। চিল্লা কোন কথা ঠিক কিনা ভাই? এই প্রত্যেক দিন কমপক্ষে 10টা 20টা ফোনে আমাদের জালসার দাওয়াত আছে, প্রতিদিন আছে। ভাই একটা ডেট দেন ভাই, ভাই ডেট নাই ভাই, ভাই একটা ডেট দেন ভাই, ভাই অমুক তারিখ ভাই হবে হবে ভাই, আর কথা বলা সম্ভব না। কান ঝালাপালা। বউ যদি ফোন দেয় কোন রকমে খালি জিজ্ঞাসা করি, মেয়েটা কেমন আছে, তুমি কি খানা খেয়েছো, তোমাদের শরীর ভালো? হ্যাঁ ঠিক আছে কেটে দিলাম। আমার বউ একদিন কয়, জীবন একটা কষ্ট রে, একটা রিকশাওয়ালা যদি বিয়ে করতাম তাও ভালো ছিল। তুমি কি কথা কও ফোনে? তুমি তুমি আমার কথা শেষ হয় না, তুমি ফোনটা কেটে দাও। আরে ভাই ফোনে কথা বলতে ভালো লাগে না, আর যুবক যুবতী কানের মধ্যে ফোন যদি ধরে আর ছাড়ে। এখন বুড়া চাচা পর্যন্ত ফেসবুকে ওর আইডি খুলেছে, নাম দিয়েছে সালমান কিং, বয়স 66, লেখা দিছে 26। দেশে মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফদরে ঘুম তো পোলার ভাঙ। বলবো বলবো বলবো, মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফদরে ঘুম তো পোলার ভাঙল না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মেয়ে সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের আযান কানে ঢুকলো না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরে ঘুম তো পোলার ভাঙলো না। জোরে বলা লাগবে কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ফারুকের দিলের ভিতর আল্লাহর কোরআন বলছে, মিয়াতা জালদা, 100টা চামড়ার চাবুক মারা লাগবে রে ওমর। ওমর
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে যায়। স্ত্রী বলতে প্রাণের স্বামী কি হয়েছে জানবার চাই। ওমর ফারুক বলতে তোমার সন্তানকে 100টা বেত্রাঘাত করা লাগবে। ওমর ফারুক স্ত্রীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। এ দুনিয়ার মুসল্লি, এ মুসলমান বাপজানেরা, এ যুবক ভাইরা, সন্তানকে সবচাইতে পৃথিবীতে ভালোবাসে মা আর বাবা। জোরে বলা লাগবে কথা ঠিক কিনা? মা জননী চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। ডেকে ডেকে বলছে আমিরুল মুমিনিন, আপনি তো দেশের প্রেসিডেন্ট, আপনি তো খলিফা, আপনি তো আমির, আপনি ইচ্ছা করলে বিচার ফায়সালাটা এ উমর অন্য কিছু দিয়ে আপনি মিটাইতে পারেন, চোকায় ফেলতে পারেন। আমাদের রাজকোষাগার রাজভান্ডারের মধ্যে অনেকগুলি অর্থ সম্পদ আছে, সম্পদগুলি দিয়ে আপনি ধামাটা মিটায় দেন। ওমর ফারুক ডেকে ডেকে বলছে রে এ প্রাণের বিবি, না না, এক আল্লাহকে ভয় করো। শোনো, এই দুনিয়াতে সন্তানকে 100টা বেদ থেকে বাঁচা যদি দেই, হাসরের মাঠে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি জনতার সামনে জেনাকারীর কাতারে আমার সন্তানকে দাঁড়াইয়া দিবে। আমি ওমর ফারুক মানুষের সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না। ধরে বলেন সুবহানাল্লাহ। এ বিবি, না না, এই দুনিয়ার আদালত আদালত নয়, এরপরে একটা বিচারালয় আছে, তার বিচারপতি হবে আমার আল্লাহ। বিবি রে, দুনিয়ার আদালত থেকে ঘুষ দিয়ে, সুদ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়া একটু যদি বের হওয়া যায়, আল্লাহর আদালত থেকে ফাঁকি দেওয়া বের হওয়ার কোনো উপায় নাই। চিল্লা বলা লাগবে কথা ঠিক কিনা রে ভাই? এ বিবি শোনো, তোমার সন্তানকে, আমার সন্তানকে বাঁচাইতে চাই। বিবি রে, আমার কাজের মধ্যে তুমি বাধা দিও না। ওমর ফারুকের স্ত্রী পাখানা জাপটে ধরেছে, প্রাণের স্বামী, আপনার কাছে আমার জীবনে আমি কিচ্ছু চাই না, আমি আপনার কাছে আজকে একটা জিনিস চাই। ধরে বলেন মারহাবা। আল্লাহর নবী কয় মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী কয় শোনো, এই দুনিয়াতে যারা কোরআন মুখস্থ করলো, হেফজ করলো, ইয়াদ রাখলো, তদ অনুযায়ী আমল করলো, হালালকে হালাল, হারামকে হারাম যে চললো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফেজ সাহেবকে দোস্ত শুনে নেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই মানুষগুলির মধ্য থেকে এ দোস্ত জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে এমন মানুষ 10 জন ব্যক্তিকে একজন হাফেজ সাহেব সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। লিল্লাহি তাকবীর। এইটা কি হাফেজে মাদ্রাসা না? আজকে কয়টারে পাগড়ি দিলেন? 2টারে পাগড়ি দিয়েছে। এই 2 জন ব্যক্তি যদি হক্কানি হাফেজ হয়, এরা যদি ইয়াদ রাখে, হালালকে হালাল জেনে যদি চলে, হাসরের মাঠে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে এমন 20 জন ব্যক্তিকে 2 জন 10 জন 10 করিয়া এ দোস্ত সুপারিশ করে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সন্তানরা শুনেন, হাফেজ সাহেব সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চান? দুটো হাত তুলে আল্লাহকে দেখেন তো, দেখি 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 দেখি। হাত নাও, হাত না দাঁড়ান, দাঁড়ান, হাত দেবেন, দাঁড়ান, তাকবীর। শুনেন, হাফেজ সাহেব আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে আমরা চাই কি চাই না? একটু গলা আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? যারা চান, মা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, প্রত্যেকের সুপারিশের জন্য আজকের হাফেজে মাদ্রাসার ছাত্ররা হাফেজ হয়ে যাচ্ছে, তারা যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, এই দোয়া আমরা করতে পারবো না ভাই? ইনশাআল্লাহ। শুনেন, এই হাফেজ সাহেব প্রত্যেকদিন পড়বে আলিফ বা তা সা মিম হা খ পড়বে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি পড়বে। প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আপনার আমলনামা, আপনার বাবার আমার আমলনামা আল্লাহ পাক দিয়ে দিবে। আমি বলছি শুনেন, হাফেজ সাহেব আমাকে বলে সাদাত ভাই আমার 60 মণ চালের দরকার। কত মণ? 60 জন ব্যক্তি 60টা মণ চাল দিবেন। আমি আর চাইবো না, ওয়াজ শেষ করে বাড়িতে চলে যাবেন ইনশাআল্লাহ। হাত না হবেন না। 60 জন লোকের কাছে আমি মুসাফির মানুষ, আমি আবুল কালাম হাফেজ মানুষ, প্রত্যেক রাত্রিবেলা ওয়াজ করে করে বেড়াই। আগামী কালকের মাহফিলে আমার মাদ্রাসার এরকম কওমি মাদ্রাসা আমার আছে, আমার মাদ্রাসার ছাত্রদেরকে আপনাদের জন্য দোয়া করব। 60 জন লোক 60টা মণ 1 মণ করে চাল 60 জন দেওয়া লাগবে। যে 60 জন লোক 1 মণ করে চাল দিবেন তারা হাত জায়গা রাখেন, আর যারা দিবেন না তারা হাত নামান।
3 বছর আগে পেঁয়াজের দাম যখন 250 টাকা মনে আছে আপনারে? হাই রে ভাই, বাজারে পেঁয়াজের ব্যাগ ধরে কান দিয়ে আমরা বাড়ির মেয়ে মানুষ দয়া মায় কিচ্ছু না রে ভাই, ওরা বটির মধ্যে ফেলে খাস 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 করে পেঁয়াজ যখন কাটে, আমি টাকা দেখে আমার বউ কাটতে আমার দিলের মধ্যে কস 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 করতে, হাই রে বউ তুই খালি টাকাই কাটলি রে, ঠিক কিনা ভাই? জোরে কান। আমার ভাই মাতাব ভাই 10 কেজি পেঁয়াজ দিছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন সুম্মা আমিন। ভাইজান সবাই একটু কাতার মধ্যে সবাই সুন্দর করে বসি ভাই, কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু সবাই কাতার হয়ে বসি, হ্যাঁ ভাই প্রধান বক্তাকে দিতে সুবিধা হবে ভাই, হ্যাঁ সবাই কাতারবদ্ধ হয়ে বসি, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে রে আল্লাহ, বলেন সবাই, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা। এ ভাই একটু কাতার বদ্ধ কাতার কাতার করে বসেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর